আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি পবিত্র আল কোরআনের ২৪ নং সূরা আন-নূর এটি অধ্যয়নের মধ্য দিয়ে আমি কি উপলব্ধি করেছি, আমি কি শিক্ষা লাভ করেছি সে বিষয়টি আমার মতো করে উল্লেখ করছি। আসলে এই সূরাটি মূলত আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং ব্যক্তিগত আচরণ এটিকে সুন্দর করা, সমাজের জন্য উপযোগী করা, যেটি সমাজ থেকে অশ্লীলতা, বিশৃঙ্খলা এবং অপরাধ দূর করতে পারে। এবং এই কারণে আল্লাহ তাআলা সূরা নাজিলের প্রথম আয়াতে বলেছেন যে এটি একটি সূরা যা আমি নাজিল করেছি এবং এর বিধানসমূহকে অবশ্য পালনীয় করেছি, অর্থাৎ ফরজ করা হয়েছে। এক্ষেত্রে আমরা যারা মুসলিম আমাদের এটি অনুধাবন করা প্রয়োজন যে আমরা যেমন সালাত আদায় করি, রোজার সময় রোজা রাখি, অর্থাৎ ফরজ ইবাদত করি, তেমনি আল্লাহ তাআলা এই নির্দেশগুলোকে অনেকটা ফরজ হিসাবেই উল্লেখ করেছেন। তার মানে এই সূরার যে নির্দেশগুলো এগুলো মান্য করা আমাদের জন্য ফরজ। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, সূরায় উল্লেখ করা হয়েছে যে পুরুষ নারী বা উভয়ই যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে। এখন দৃষ্টিকে সংযত রাখার এই বিধান এটি কজন মুসলিম অনুসরণ করে? আপনি যখন বাইরে যাবেন লক্ষ্য করবেন অধিকাংশই এটি অনুসরণ করে না। তার অর্থই হচ্ছে যে আমরা এই সূরার বিধানকে মানছি না। যাই হোক, আমি পর্যায়ক্রমে সূরার আয়াতসমূহ ঠিক কীভাবে, কেন, কোনটি নাজিল করে আল্লাহ তাআলা কী বোঝাতে চেয়েছেন, আমি কি উপলব্ধি করেছি, আমি সেটি উল্লেখ করছি। প্রথমেই বলেছেন যে এই সূরার বিধানগুলো ফরজ, অর্থাৎ এটি ঐচ্ছিক নয়, সমাজ রক্ষার জন্য বাধ্যতামূলক। এরপর এখানে আছে যে হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের অশ্লীলতা এবং মন্দ কাজের নির্দেশ দেয়। অর্থাৎ শয়তান ধাপে ধাপে মানুষকে টেনে নেয়, প্রথমে তার দৃষ্টি, তারপর চিন্তা, তারপর অবৈধ সম্পর্ক, তারপর হচ্ছে ব্যভিচারে লিপ্ত করে। এখন অশ্লীলতা রোধে আল্লাহ তাআলা কি বিধান জারি করেছেন? পুরুষদেরকে বলেছেন যে মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। অনুরূপভাবে নারীদেরকেও বলা হয়েছে যে তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই লজ্জাস্থানের হেফাজত করার কথাটি আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে অনেক জায়গায় বলেছেন। ইভেন সূরা মুমিনুনের যেখানে আল্লাহ তাআলা কয়েকটি শর্ত দিয়েছেন, যে শর্তগুলো যারা পালন করবে তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে উল্লেখ করে সেখানে যে কাজগুলোর কথা বলেছেন তার মধ্যে একটি বলেছেন যে যারা তাদের স্ত্রী ব্যতীত অন্য কোনো উপায়ে তাদের যৌন আকাঙ্ক্ষা পূর্ণ করে না, অর্থাৎ তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা বলেছেন। এবং এই আয়াতের মধ্য দিয়ে পুরুষ নারী উভয়ের জন্য তাদের চোখের পর্দা, তাদের মনের শালীনতা, চরিত্রের পবিত্রতা এবং নিজেকে নিয়ন্ত্রণের উল্লেখ করেছেন। এবং সেই সাথে নারীদেরকে বিশেষ করে তাদের পর্দার কথা উল্লেখ করেছেন, যে মুমিন নারীরা যেন দৃষ্টিস্থান সংযত রাখে, লজ্জাস্থান হেফাজত করে, তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং তারা যেন তাদের ওড়না বক্ষদেরকে সে টেনে রাখে। অর্থাৎ দৃষ্টি সংযত করতে হবে, শালীন পোশাক পরতে হবে, শালীনভাবে কথা বলতে হবে, সৌন্দর্য প্রকাশের একটা সীমা থাকবে এবং মাহরাম ছাড়া পর্দাতে বাধ্যতামূলক করা হয়েছে। ইভেন কোরআনেই উল্লেখ করা হয়েছে যে যখন কোনো নারী যার কাছে পর্দা করা ফরজ সেই ব্যক্তির সাথে পর্দার আড়ালে যদি কখনো কথা বলে তাহলে সে যেন তার গলার স্বরকে একটু কঠোর করে কথা বলে, যেন ওই পুরুষ তার প্রতি আকৃষ্ট না হয়। কারণ এই আকৃষ্ট হওয়াটা এটি মানুষের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য এবং সেই জন্য আল্লাহ তাআলা এই বিধানগুলো উল্লেখ করেছেন। যদি এটি অনুসরণ করা হয় তাহলে জেনা, ব্যভিচার এটি কমে যায়, অর্থাৎ সমাজে পবিত্রতা রক্ষা হয়, ব্যভিচারের পথ বন্ধ হয়, পারিবারিক সুরক্ষা নিশ্চিত হয়, সম্মান ও নিরাপত্তাও নিশ্চিত হয়।
এবার এটি না মানলে আমাদের সমাজে কি হচ্ছে? আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই জেনা, ব্যভিচার, অশ্লীলতা এটি অনেকটা কমন ইস্যু হয়ে গেছে এবং মানুষও তাদের এটিকে অনেকটা অবলীলায় এই আল্লাহর নির্দেশগুলো লঙ্ঘন করছে। যেমন আল্লাহ বলেছেন যে যারা চায় মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর কেউ যদি আল্লাহর এই নির্দেশ না মানে তাহলে কি হবে? বিশেষ করে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অবনতি হবে, পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্কের পরিমাণ বৃদ্ধি পাবে, পারিবারিক ভাঙন হবে, সেক্ষেত্রে যে নিষ্পাপ সন্তান তাদের জীবনে অস্থিরতা তৈরি হবে এবং সম্মানহানি, এগুলো তো স্বাভাবিক। অর্থাৎ আল্লাহ তাআলা এই নির্দেশ, এই আলোচনা, এই বিধিবিধান নাজিল করেছে যেন আমরা মুসলমান যারা আমরা এটি যখন অনুসরণ করব তখন আমাদের সমাজে বিশৃঙ্খলা কমবে, ব্যভিচার কমবে, অনাচার কমবে, পারিবারিক সম্পর্কগুলো সুন্দর হবে, সেই সাথে সামাজিক পারস্পরিক সহ অবস্থানও সুন্দর হবে। আমরা যদি দেখি যে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ঘটনায় এই জেনা ব্যভিচারকে কেন্দ্র করে হত্যা, নির্যাতন, ধর্ষণ, অনেক ধরনের অনাচার ঘটছে প্রতিনিয়ত। অর্থাৎ এগুলো আল্লাহর নির্দেশ অমান্য করার কারণেই। এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, অনেকেই মনে করেন যে এগুলো মূল্যবোধের ব্যাপার, শিক্ষার ব্যাপার। আসলে না, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মনস্তাত্ত্বিক বিষয় আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। আমাদের নফস সবসময় আমাদেরকে খারাপ পথে নিতে চায় আর শয়তান আমাদেরকে সর্বদা কুমন্ত্রণা দেয়। তাই যদি আল্লাহর বিধিবিধান আমরা অনুসরণ করি তাহলে নফস যেমন নিয়ন্ত্রিত থাকে, শয়তানও আমাদের প্ররোচিত করার সুযোগ কম পায়। আল্লাহ তাআলা মূলত সেই জন্য বিধিবিধানগুলো আরোপ করেছেন। এবং এবার সূরার প্রথমে চলে আসি। সূরার প্রথমেই কিন্তু আল্লাহ তাআলা ব্যভিচারীদেরকে নারী পুরুষ উভয়ের জন্য কঠোর শাস্তির কথা বলেছেন। আবার কোনো নারীর উপর যদি মিথ্যা অপবাদ আনা হয় ব্যভিচারের উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং সেটি প্রমাণিত না হয় তাহলে সেই অপবাদকারীকেও কঠোর শাস্তির কথা বলা হয়েছে এবং আল্লাহর বিধানেও তার কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এবং আল্লাহ তাআলা এই কঠোর শাস্তির বিধান করলেও এটি আল্লাহ তাআলার বৈশিষ্ট্য যে তিনি যে কোনো অপরাধের শেষে মানুষকে তওবা করা এবং নিজেদেরকে সংশোধন করার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ মানুষ তার অজ্ঞানতার কারণে, পারিপার্শ্বিকতার কারণে ভুল করতে পারে, কিন্তু সে যদি যথাযথভাবে তওবা করে, নিজেকে সংশোধন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং সেও ইসলামের প্রকৃত যে জীবন অর্থাৎ শান্তির জীবন সে পথে চলতে পারবে। ক্ষমার দরজা তার জন্য খোলা এবং সত্যিকারের অনুতাপই মুক্তির পথ। পরিশেষে আল্লাহ তাআলা বলেছেন একটি আয়াত যেটি রূপক অর্থে কিন্তু উপলব্ধি করা প্রয়োজন। আল্লাহ বলেছেন আল্লাহ আসমান জমিনের নূর বা আলো। এখানে আল্লাহর হিদায়াতকে আলো হিসাবে উপমা দেয়া হয়েছে। অর্থাৎ এই যে কোরআনের বিধান, আল্লাহ তাআলার যে হিদায়াত, এটি যারা অনুসরণ করবে তারা অন্ধকার থেকে মুক্ত হবে এবং বিভ্রান্তি থেকে মুক্ত হবে। আল্লাহর নূর মানে হৃদয়ের আলো এবং ঈমানের শক্তি, এবং এটি যখন অনুসরণ করা হবে তখনই মানুষ প্রকৃত হিদায়াতের আলো পাবে, মানুষ সুস্থ, সুন্দর এবং সফল জীবন লাভ করতে সক্ষম হবে। তাই আমি মনে করি যে আমাদের যে ফরজ ইবাদতগুলোর পাশাপাশি এই বিধান, এই সূরার যে বিধানগুলো, এটি অত্যন্ত গুরুত্বের সাথে অনুসরণ করা প্রয়োজন, অনুধাবন করা প্রয়োজন এবং এর প্রচার এবং প্রসার সমাজে নিশ্চিত করা প্রয়োজন। তবেই আমরা এই সমাজকে বদলে দিতে পারবো এবং সমাজের এই যে মূল্যবোধের বা অবক্ষয়ের অবস্থা এখান থেকে উত্তরণ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।